আমি দ্বিতীয় যে শর্তটি আলোচনা করতে চাচ্ছি যে বাহ্যিক কাজের সাথে মনের অবস্থা পর্যবেক্ষণ করা। বাহ্যিক কাজের সাথে মনের অবস্থাও পর্যবেক্ষণ করা। তো আমরা যদি দেখি যে দুনিয়ার আইনে একটা লোক ইচ্ছাকৃতভাবে অন্যায়টা করলো, না বাধ্য হয়ে করলো, না না বোঝার কারণে করলো, এই মানব রচিত আইন সেগুলো পর্যবেক্ষণ করতে পারবে না, তাদের দ্বারা এটা বিচার করা সঠিক করেও না তারা। কারণটা হলো যে সে লোকটা আসলে কোন অবস্থার প্রেক্ষিতে করেছে এটা আইনে লেখা নেই, করেছে কি বা করে নাই, এটা হলো তাদের দেখার বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানব রচিত আইনে বাহ্যিক কাজের সাথে মনের অবস্থা পর্যবেক্ষণ করার কোনো সুযোগ নাই। যদিও ইদানিংকালে বলা হয়ে থাকে যে কিছু ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু এই ব্যবস্থাটা কি খুবই প্রাথমিক পর্যায়ে, পর্যাপ্ত না, এবং কোনো দিনও এটা সম্ভব হবে না যে মনের অবস্থা আসলে পরিপূর্ণভাবে কি ছিল এটা পর্যবেক্ষণ করতে পারবে না। কিন্তু রব্বুল আলামিনের আইনে যেটা আমরা প্রাথমিক ক্ষেত্রে যেটা বলছিলাম খেলাফতের শাসন ব্যবস্থায়, তারা অবশ্যই এমনিতে বর্তমানে যেটা আমাদের কাছে প্রচলিত মানব রচিত আইন তার থেকে অবশ্যই কিছু হলে ভালো হবে। ওই একই কথা, তাদের কানেকশন থাকে আল্লাহর উপর জবাবদিহিতার কারণে। আর রব্বুল আলামিনের ক্ষেত্রে সেটা কেমন? সূরা তাগাবুন 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তুলিনুন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন আকাশসমূহ পৃথিবীতে যা কিছু আছে সবই তিনি জানেন, তোমরা যা গোপন করো যা প্রকাশ করো সবই তিনি জানেন। আর আল্লাহ অন্তরের বিষয়টাও জানেন, আল্লাহ অন্তরের বিষয়েও খবর রাখেন। গোপন বিষয়গুলো সেদিন কিন্তু পরীক্ষা করা হবে আখিরাতের ময়দানে। সূরা নমলের 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না রাব্বাকা লা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন। আর তারা অন্তরে যা গোপন রাখে এবং যা প্রকাশ করে তা তোমার রব অবশ্যই জানেন। আগের কথাতে বলা হলো জানেন, আর এখানে বলতে অবশ্যই জানেন, এটা তাকিদ দিয়ে বলা হলো। এছাড়া সূরা বাকারা 284 নম্বর আয়াত আমাদের খুবই পরিচিত, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। তোমাদের মনে যা আছে তোমরা যা প্রকাশ করো, যা গোপন রাখো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন, এবং আল্লাহ তার নির্ধারিত পদ্ধতি অনুযায়ী, তার নির্ধারিত আইন অনুযায়ী যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দিবেন। আল্লাহর প্রোগ্রামে যেটা শাস্তি দেওয়া সেটাতে শাস্তি দিবেন, আর যেটাতে নেকি দেওয়া তিনি নেকি দিবেন, যাকে মাফ করা মাফ করবেন, যাকে শাস্তি দেওয়া শাস্তি দেবেন। তাহলে আমরা যেটা বুঝে নিলাম যে ফেরেশতারা হলো আল্লাহর গোয়েন্দা এবং তারা সকল কিছু রেকর্ড করে রাখছে, আর এই চূড়ান্ত বিচারের দিনে এই রেকর্ড অনুযায়ী রব্বুল আলামিন পুরস্কার বা শাস্তি দিবেন। অতএব এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা কাজ করার সময় মনের অবস্থা পর্যবেক্ষণ করানো হচ্ছে, নিরীক্ষণ করানো হচ্ছে, এবং রব্বুল আলামিন নিজেই নিরীক্ষণ করছেন। অতএব এক্ষেত্রে আমরা জেনে ফেললাম যে প্রকাশ্য এবং গোপন বিষয় বাহ্যিক অবস্থার সাথে মনের অবস্থা পর্যবেক্ষণ করছেন শুধুই মাত্র আল্লাহ। অতএব আল্লাহর আইনটি হবে সব থেকে চূড়ান্ত কার্যকর কল্যাণকর আইন।